হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো এ পর্যন্ত আমরা জুজুৎসু কাইজেনের 14টি এপিসোড দেখেছি, আর আজকে আমরা 15 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তবে গাইস, ভিডিওটা শুরু হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তোমরা জানো আমি কিন্তু আমার অডিয়েন্সকে জীবনে বলি না এই বিজ্ঞাপনটা দেখো। আমি আরো কি করি, তোমাদেরকে বলি ভাই বিজ্ঞাপন দেখার দরকার নাই, কোম্পানি জাহান্নামে যাক, আমাকে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তোমরা যা করবে ডিসক্রিপশনে আমি যে ডুরাশনটা দিয়েছি সেখানে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। মানে অ্যাকচুয়ালি যেহেতু এগুলো বিদেশি কোম্পানি, ওরা তো আমার বাংলা বুঝছে না, তো তোমাদের কোনো অ্যাড দেখার দরকারই নেই। আমি বিজ্ঞাপন দিয়ে দিয়েছি হুদাই। তোমরা ডাইরেক্ট ডিসক্রিপশনে গিয়ে যে ডুরাশনটা দেখতে পাবে, মানে ওখানে দেখো একটা মিনিট লেখা থাকে, ওখানে ক্লিক করলে অটোমেটিক ভিডিও সেখান থেকে স্টার্ট হয়ে যায়। তো ওখানে ক্লিক করে তোমরা মূল ভিডিওতে চলে যাও। আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। তো গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চলেছি, যেটা একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। আর সেখানে শত শত অনলাইন গেম রয়েছে, এবং এই সব গেম খেলে তুমি কিন্তু অনলাইনে পয়েন্ট এবং আর্নিংও করতে পারবে। আর এখানে রয়েছে লাক রয়্যাল শো, আরো অনেক মজার মজার লাকি গেম। আর দুনিয়ার প্রায় 90টা দেশে এই ওয়েবসাইটে গেম খেলা হয়ে থাকে। তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, এই বিজ্ঞাপনটি শুধুমাত্র আমাদের যে ইন্ডিয়ান অডিয়েন্স রয়েছে তাদের জন্য, কারণ এই ওয়েবসাইটে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলার কোনো অপশনই তুমি পাবে না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমাদের কয়েকটা সিস্টার স্কুল গুডউইল ইভেন্টের সিন দেখানো হয়। আর এই ইভেন্ট যখন শুরু হতেই যাবে, তখন আমাদের গোজো লাউড স্পিকারে অ্যানাউন্সমেন্ট করে, আর সে একদমই সবাইকে বলে রেডি হয়ে যাও, তোমাদের জন্য সবার শুভকামনা রইল। আর তারপরে হঠাৎ করে উটাহিকে মাইক দিয়ে দেয় যে এখন কথা বলবে উটাহি। কিন্তু উটাহি এখানে শকড হয়ে যায় এবং বলে আমি কি বলবো, তুমি তো আমাকে প্রিপেয়ার হওয়ার সময়টা পর্যন্ত দাওনি, আমি এখন কি বলতে পারি। তো এটা নিয়ে সে যখন দ্বিধাদ্বন্দ্বে ছিল, আর তারপর বলে ঠিক আছে চলো বাচ্চারা, তোমাদের আমি একটা অ্যাডভাইস দিই। তখনই আবার গোজো করে কি মাইকটা কেড়ে নেয় আর বলে আচ্ছা বাদ দাও, আমরা ইভেন্ট শুরু করি। তো দুই টিম শুরু হয়ে যাও, শুরু করে দাও তোমাদের কম্পিটিশন। তো এরপর আমরা দেখি দুই টিমই ফরেস্টে দৌড়াতে শুরু করে। আর ইউজি এটা জিজ্ঞেস করে যে সেই গ্রেড ট্যুর কার্স কোথায় থাকতে পারে। আর তখন পান্ডা বলে দেখো হয়তো এই জঙ্গলে এদিক ওদিক ঘুরছে, জাস্ট আমাদের একটু খুঁজতে হবে নাকি। আর তখন মাকি ইজিকে মনে করিয়ে দেয় যে আমাদের প্ল্যান কি। আর তারপর তারা মেগমের ডিভাইন ডগ ব্যবহার করে গ্রেড 3 কার্ডস গুলোকে খুঁজে এবং এক্সারসাইজম করতে থাকে। কিন্তু তখনই বিপক্ষ দলের টিমের আহি এবং টোটো চলে আসে, আর তারা সেই কার্ডস এর ব্যান্ড বাজিয়ে দেয়। কিন্তু ইউজি বেশিক্ষণ আর অপেক্ষা করে না, সে আগে গিয়ে টোটোর মুখেই গডনেস অ্যাটাক করে দেয়। আর এদিকে মেগমে আর মাকে চলে যায়, আর অন্যদিকে নোবার আর টোগি এবং পান্ডা একসাথে যায়। তো এখন তারা পুরো ভাগ হয়ে যায়। আর এখানে তাদের প্ল্যান হচ্ছে ইউজি করবে ওই টিমটাকে আটকে রাখবে। তো এখানে ইউজি যখন টোটোকে আটকে রাখছে, তখন ইউজিদের টিম কিছুটা সময় পেয়ে যায়। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ইউজি বলেছিল দেখো আমি যদি ওর সাথে লড়াই করতে যাই তাহলে কিন্তু আমি জিতার জন্য লড়বো, আমি কিন্তু পিছু হটবো না। আর এরপর আমাদের বর্তমানে আনা হয় এবং আমরা দেখি টোটো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এবং সে অনেক ভয়ঙ্কর একটা পাঁচ মারে ইউজিকে। কিন্তু তখন মাঝখানে গ্রেড 3 একটা কার চলে এসেছিল। তো এর ফলে যেটা হয়, কার্সের তো 12টা বেজে যাই, সাথে ইউজি উড়ে যায়। আর আমরা বুঝতে পারি টোটো কতখানি শক্তিশালী। তো যাই হোক, ইউজি গিয়ে একটা গাছের সাথে বাড়ি খায়। আর ইউজির জ্ঞান ফেরার আগেই টোটো তার বুকে এসে মারতে থাকে, যে পর্যন্ত ইউজি বেহুশ না হয়ে যায়। আর তারপর এখান থেকে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয় বা চলে যাচ্ছে, তখন সে দেখে পেছনে ইউজি আবার দাঁড়িয়ে গিয়েছে। আর ইউজি তখন বলে তুমি এত মারাত্মকভাবে আমার মাথায় মারছো, আমি এমনিতেই স্টুপিড, যদি আমি আরো স্টুপিড হয়ে যাই তাহলে তোমার খবর আছে। আর তখন টোটো বলে দেখো তোমার এত চিন্তার কারণ নেই, কারণ আমি স্টুপিড বা বোকা লোকদেরই পছন্দ করি। আর তখন ইউজি বলে হ্যাঁ আমি জানি তুমি নিজেও একটা স্টুপিড, আর এই জন্য তো তুমি আইডল পছন্দ করো, আমার আবার আইডলদের ব্যাপারে কোনো লেনা দেনা নেই। আর তখন টোটো বলো হ্যাঁ কিন্তু তুমি এটা জানো যে একজন আইডল কিন্তু এমনিতেই হয় না, একটা আইডলকে পছন্দ করার অনেক কারণ থাকে। আচ্ছা তুমি আবার বলো তো তোমার কোন ধরনের মেয়ে পছন্দ। আর এখানে একটা কথা বলি, আমিও তো এই সিরিজটাতে একেবারে নতুন, তো প্রথমে আমি এটা বুঝতে পারিনি। আমরা তো মনে করেছিলাম যে এই টোটো নতুন ক্যারেক্টার বা কায়োটো ইউনিভার্সিটি থেকে এসেছে, বাট ব্যাপারটা এরকম নয়, ওরা হয়তো সিনিয়র। মানে এর আগে আমরা কিন্তু দেখেছিলাম মাকির বড় বোন আর টোটো একবার এসে কিন্তু মেগমিকে কিন্তু পিটিয়েছিল, তো ওরাই তারা মানে সিনিয়র আর কি। তো যাই হোক, মেগমিকে যখন এই প্রশ্ন করেছিল তখন কিন্তু মেগমি অনেক মার খেয়েছিল, কিন্তু ইউজিকে যখন এই প্রশ্নটা করা হয়, ইউজি ডাইরেক্ট বলে দেয় আমার লম্বা সেক্সি মেয়ে পছন্দ, একদম টোটোর মতো। আর তখন এই কথায় টোটো এত খুশি হয় যে সে অতীতে হারিয়ে যায়, সে একটা স্মৃতি মনে করে। সেখানে সে মনে করে যে ইউডি টোটোকে তার খারাপ সময় অনেক সাপোর্ট করেছিল। আর টোটো কল্পনায় দেখে সে আইডল টাকাটাকে প্রপোজ করতে গিয়েছিল, তাকে তার ফিলিংস বলতে গিয়েছিল, কিন্তু টাকাটা তাকে ফিরিয়ে দিয়েছিল, রিজেক্ট করে দিয়েছিল। আর রিজেক্ট হওয়ার পরে সে প্রায় কোমায় চলে গিয়েছিল। আর তখন ইউজি এসে তাকে সান্ত্বনা দিয়েছিল। তবে তোমরা এখন কনফিউজড হয়ে গিয়েছো যে এরকম ঘটনা আবার কখন ঘটলো, দেখলাম না। তো বাস্তবতা হচ্ছে এরকম ঘটনা জীবনে ঘটেইনি। যেহেতু ইউজি ওকে ভালো বলেছে, ওর পজিটিভ কথা বলেছে, এই জন্য টোটো মনে মনে এরকম একটা আলাদা কাহিনী বানাচ্ছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, যার বডি যত বেশি বড়, যাকে দেখতে যত বেশি ভয়ঙ্কর লাগে, তাদের ভেতরটা তত বেশি দুর্বল এবং নরম হয়ে থাকে। তো যাই হোক, টোটোর কাছে কিন্তু মনে হচ্ছে ঘটনাটা আসল ছিল, এবং ওর কাছে মনে হয় টোটো আর ইউজি অনেক আগে থেকে বেস্ট ফ্রেন্ড, এবং তারা এক হোম টাউনের লোক, মানে পাশাপাশি প্রতিবেশী, তাদেরকে কেউ হারাতে পারবে না। তো ওর কথা শুনে ইউজি নিজেই কনফিউজড হয়ে যায় এবং বলে ভাই এটা কি হচ্ছে, তুমি কি বলছো। তো টোটো এখানে কান্না শুরু করে দেয়। কিন্তু তখনই কোয়োটো টিমের বাকি মেম্বাররা চলে আসে, সিনিয়র বাকি মেম্বাররা চলে আসে। আর তারা ইউজির
উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো ইউজি কিন্তু এখানে পুরো একা ছিল, কিন্তু তারপরেও মাকির বড় বোন মাহি মানে এই মহিলাটার সাথে কিন্তু নোবারার একবার ফাইট হয়েছিল, মনে আছে তোমাদের। আর এর সাথে কাসুমি নামে যে আরেকজন ছিল, ওদের আক্রমণ থেকে ইউজি খুব সহজেই বেঁচে যায়। আর তখন ইউজি বুঝতে পারে যে আমাকে গুলি করেছিল তরল মারল, তার মানে ওরা কি আমাকে ডাইরেক্ট মেরে ফেলতে চায়। আর এই কথা যখন ইউজি বলে তখন এটা শুনে টোটোর অনেক রাগ হয়ে যায়, আর তখন সে করে একটা তালি বাজায়। আর সম্ভবত টোটোর এটা হচ্ছে একটা টেকনিক, আর সে যখন তালি বাজায় তখন সবার প্লেস মানে জায়গা চেঞ্জ হয়ে যায়, আর এই কারণে ইউজি বেঁচে যায়। আর তারপর আমরা দেখি টোটো নারিতোশিকে বলে আমি তোমাদের শুধুমাত্র একবার বলবো এখান থেকে চলে যাও, তা না হলে তোমাদের সবার খবর আছে, ইউজিকে যদি তোমরা কিছু করো তোমাদের খবর আছে। তো এর জন্য নারিতোশি সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ কেউই টোটো পাগলাকে খেপাতে চায় না। কিন্তু সে শুধুমাত্র একটা শর্ত দেয়, দেখো আমরা কিছু ইউজিকে বলবো না, কিন্তু তোমাকে অবশ্যই ইউজিকে মারতে হবে। আর তারপর তারা চলে যেতে লাগে, কিন্তু টোটোও বলে ঠিক আছে আমি পিছু হটবো না। আর এরপর আমাদের দেখানো হয় মোমো উপর থেকে পুরো বিষয়টার উপর নজর রাখছে এবং তার টিমকে সবকিছু ইনফর্ম করছে কখন কি হচ্ছে। কিন্তু তখন ওর উপর মেগুমির যে ডিভাইন মিউ রয়েছে সে তার ইলেকট্রিক শক পাখা দিয়ে মোমোর ব্যান্ড বাজিয়ে দেয়, যে কারণে সে নিচে পড়ে যায়। আর নারিতো সেটা দেখে ফেলে এবং ইমিডিয়েটলি মায়ার মেকামারুকে বলে যা মোমোর কাছে, ওকে সুরক্ষিত রাখতে হবে। তো যখনই তার আলাদা হয় তখনই নারুতোশি আর কাসুমির উপর মেগুমি এবং মাকে আক্রমণ করে। আর এদিকে মেগুমি আর নারুতোশির মোকাবেলা হয়। তো মেগুমি নারুতোশিকে জিজ্ঞেস করে আমাকে বলো তো কোয়োটো টিম কি সত্যি ইউজিকে জানে মেরে ফেলার প্ল্যান করছে? তো এখানে পান্ডার মেগুমি আগেই খেয়াল করেছে যে কোয়োটো টিম বারবার সেই জায়গাতে যাচ্ছে যেখানে ইউজি রয়েছে, ওরা কোনো কার্যের পেছনে নেই। তো এটার মানে স্পষ্ট তারা ইউজিকে মারার চেষ্টা করছে। তো এই কারণে তারা দুজনে ইউজিকে বাঁচানোর জন্য শপথ নিয়েছে। আর অন্যদিকে টোগি একা শুধুমাত্র কার্সকে খোঁজার জন্য গিয়েছে। তো যাই হোক, মোমো যখন রিকভার হচ্ছে আমরা দেখতে পাই সে কিন্তু প্যারালাইজড হয়ে গাছের উপরে ছিল, কিন্তু তখনই সেখানে পান্ডার নোবালা আসে আর মোমোকে বিরক্ত করতে থাকে। আর অন্যদিকে নারিতোশি মেগুমিকে এটা বলে যে দেখো আমাদের কাছে কোনো কারণ নেই যে ইউজিকে জানে মারবো, কিন্তু মেগুমি বলে হ্যাঁ তোমাদের কাছে কোনো কারণ নেই, এটা ঠিক আছে, বাট আমাদের যে হায়ার অফস রয়েছে তাদের কাছে শকুনাকে শেষ করে ফেলার এর চেয়ে ভালো আর কোনো সুযোগ হতেই পারে না। আর অন্যদিকে আমাদের টোটো আর ইউজির আবারও ফাইটের দৃশ্য দেখি, এরা এখন নাকি কিল ঘষে মারছিল। আর টোটো এদিকে ইউজির স্কিল এবং টাফনেস দেখে আর এর সাথে চমৎকার অ্যাবিলিটি দেখে ইমপ্রেস হয়ে যায় এবং বলে তোমাকে দেখে তো ছোট মোটো বাচ্চা মনে হয়, কিন্তু এত এক্সপার্ট। আর এরপর যখন ইউজি তার ডেভারগেন ফেস অ্যাটাকটা করে তখন টোটো বলে এটা অন্যায়, সব থেকে বড় অন্যায়। আর সে মারাত্মকভাবে চিল্লায় এবং এত জোরে চিল্লায় যে পুরো ব্যাটেল ফিল্ডের সবাই টোটোর চিৎকার শুনতে পায়। আর যখন মাকে শুনে যে টোটো চিৎকার করছে সে বুঝতে পারে এটার মানে ইউজি এখনো জীবিত রয়েছে, ইউজিকে এখনো কেউ কোনো ক্ষতি করতে পারেনি। আর কাসুমির দিকে করে কি ওদের ক্লাসের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চায় এবং বলে দেখো আমরা তোমাদের সাথে লড়াই করতে আসিনি, কিন্তু আমরা এসব এর জন্যই করছি যাতে আমরা হাই লেভেলের যে সর্সারার্স রয়েছে তাদের সামনে আসতে পারি এবং আমরা গিয়ে প্রমোশন পাই, যাতে আমরা আরো মিশন পাবো এবং আমরা আমাদের র্যাঙ্ক বাড়াতে পারবো, আর আমি আমার দরিদ্র পরিবারের জন্য কিছু টাকা উপার্জন করতে পারবো। এখানে আমাদের কোনো দোষ নেই। তো এই কথা আমরা বুঝতে পারি যে ওদের আসলে ইচ্ছা না যে ইউজিকে মারবে, কিন্তু হায়ার অথরিটি থেকে আই মিন ওই গাঞ্জো মানে যেটা দাঁড়িয়ালা বুড়া সেই ওদেরকে লেলিয়ে দিয়েছে ইউজিকে মেরে আসো। আর ইউজিকে মারার মূল কারণ তো জানোই, শকুনা। তো যাই হোক, এদিকে সিন শিফট হয়, টোটো ইউজিকে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি এভাবে সারাজীবন দুর্বল থাকতে চাও, নাকি এই ডাইভার্জেন্ট ফেসের মাধ্যমে তুমি আরো বেশি শক্তিশালী হতে চাও? তো প্রথমে এখানে ইউজির কিছু যায় আসে না যে টোটো তাকে বেস্ট ফ্রেন্ড মনে করুক বা কিছু নাই মনে করুক, কিছু যায় আসে না, কিন্তু সে টোটোর সাথে এই কথা একমত হয় যে আমি অন্তত দুর্বল থাকতে চাই না, আমি শক্তিশালী হতে চাই। তো এখানে ইউজি যাই বলে টোটো তাতেই ইমপ্রেস হয়ে যায়, সে বলে খুবই ইমপ্রেসিভ, আর তুমি আমার খুব ভালো একটা বন্ধু। মানে টোটো শালা আসলে সাইকো একটা ক্যারেক্টার, পাগলা। আর এরপরে এই সিন শিফট হয়ে আমাদের জুজুৎসু স্টলে দেখানো হয়, যেখানে আমরা দেখি একটা ফিমেল ক্যারেক্টারকে জিজ্ঞেস করা হয় তোমার কোন ধরনের মানুষ পছন্দ। মানে এটা হয়তো পূর্বের কোনো দৃশ্য দেখানো হচ্ছে, মানে আমি এই জিনিসটা আসলে বুঝি না, একবার মেন কাহিনী তারপর জুজুৎসু স্টল, এই জিনিসটা তোমরা যারা এর আগে দেখেছো বা মাঙ্গা পড়েছো তারা আমাকে কমেন্টে বুঝিয়ে দেবে, আমি নিজে এই সিরিজটার অনেক কিছু বুঝি না। তো যাই হোক, যখন একটা ফিমেল ক্যারেক্টারকে জিজ্ঞেস করা হয় তোমার কোন ধরনের মানুষ পছন্দ, তখন মাকি বলে আমার এমন লোক পছন্দ যে আমার সেও স্ট্রং হবে। আর এদিকে মাকির বোন মাহি সে কোনো উত্তরই দেয় না। আর নোবারা বলে আমার ইউএসবি অ্যাসিস্ট্যান্ট একদমই পছন্দ না, মানে ভীতু, নোংরা, কিপটে আর মৃত ব্যক্তি। মানে এখানে হয়তো ওই ইনডাইরেক্টলি ইউজির কথা বলছে। আর তারপর যখন মোমোকে জিজ্ঞেস করা হয় সে বলে আমার আসলে একটু সেভেজ টাইপের পোলাম্যান পছন্দ, মানে আমার মতো পোলা পছন্দ। আর কাসুমিকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে আমার একজন হটলক খুব পছন্দ, সে একসাথে হট হবে, দেখতে হ্যান্ডসাম হবে, তার সাথে খুব ফানি হবে, আমাকে সবসময় হাসাবে, আমাকে সে অনুভব করাবে, আর সেই শুধুমাত্র আমার জন্য, আমি শুধুমাত্র তার জন্য হব। আর এরপর যখন সাটোরু গোজোকে জিজ্ঞেস করা হয় একই প্রশ্ন কেমন মেয়ে তোমার পছন্দ, সে এক্সপ্লেন করে হ্যাঁ একটা মেয়ে তো ছিল। আর তারপর সে উটাহিকে বলে সে মেয়েটা মন থেকে অনেক ভালো হবে এবং মিষ্টি হবে আর সবার খুব খেয়াল রাখবে। তো এই কথা শুনে উটাহি ভাবে ও যে বর্ণনা দিল তাতে একটা মেয়ের সাথে মিলে, সেটা হচ্ছে কাসুমি। তো এর মানে কি গোজো ইনডাইরেক্টলি কাসুমিকে প্রপোজ করছে, ওকে পছন্দ করে। আর এরই সাথে সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, জুজুৎসু কাইজেন সিরিজটা সম্পর্কে আমি যেটা বলবো, এই সিরিজটা বোঝা অ্যাকচুয়ালি অনেক শক্ত। মানে টোকিও রিভেঞ্জারের আমরা স্ক্রিপ্ট বানিয়েছিলাম 7-8টা, কিন্তু ওটা
ওটা আমরা এক্সপ্লেন করিনি কিসের জন্য, আমাকে কে যেন বলেছিল ভাই আপনি তো এনিমি ব্যাকগ্রাউন্ডের না, আপনার জন্য সমস্যা হবে ওটা এক্সপ্লেন করতে গেলে, তো এই জন্য আমি ওটা এক্সপ্লেন করিনি। তবে জুজুৎসু কাইজেনও যথেষ্ট কঠিন। তবে তারপরে এখানে একটা কথা বলতে হচ্ছে, এই সিরিজটা এরকম, তোমাকে মজা নিতে হলে এইভাবেই দেখে মজা নিতে হবে। তো যাই হোক, তারপরেও কাদের এই সিরিজটা অনেক ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা বোনাস হিসেবে তো এর জন্যই দুটো সিরিজ চালাচ্ছি একসাথে, যাতে একটাতে এনগেজড না হতে পারলো আরেকটাতে এনগেজড হতে পারো। আর তোমাদের জন্য বিগ সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে আমি চেষ্টা করছি অ্যাটাক অন টাইটান একেবারে শুরু থেকে শুরু করার, এর সাথে ডেথ নোটও আমরা শুরু করব, মানে পুরনো সিরিজ। তবে ওই সিরিজগুলো আমরা শুরু করব জুজুৎসু কাইজেন এবং অশিনকো শেষ হওয়ার পরে। আর আমার জন্য দোয়া রেখো, আমি যেন কাজ করতে পারি, সুস্থ থাকি। আর একটা মজার ব্যাপার বলি, একসময় আমার কিন্তু অনেক ঘুমের সমস্যা ছিল, সকাল 8টা 10টা বাজতো ঘুম আসতে। এখন কিন্তু আমার ওই প্রবলেমটা নেই। আমি কিভাবে আমার ঘুমটা ঠিক করলাম এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো আমার ভ্লগ চ্যানেলে। আর আমার ভ্লগ চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমি রেগুলারলি ভ্লগ আপলোড করার সময় পাই না, কিন্তু এখন আমার হাতে অনেক সময় থাকে কারণ আমি ভোরবেলা ঘুম থেকে উঠি, তো ওটাই আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিও দিতে। তো তোমরা যেটা করবে, ভ্লগ চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, জাস্ট গিয়ে একটু সাবস্ক্রাইব করে এসো। কারণ ওটা এক সময় 2 লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেল ছিল, কিন্তু এই চ্যানেলটা তো ডিজেবল হয়ে গেছে। তো নতুন করে যেহেতু চ্যানেল খুলেছি, একটু বেশি স্ট্রাগল করতে হবে আমার। আর এই স্ট্রাগলে আমি তোমাদের হেল্প চাই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।